तो स्टूडेंट्स वेलकम टू माई चैनल ऑनलाइन स्टाडी उइथ নিউ স্টাইল। आज আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দ্বাদশ শ্রেণীতে উঠেছো এবং 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে এবং 2024 সাল অর্থাৎ এবছরে স্কুলে টেস্ট পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের দ্বাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সমাজের জন্য পুষ্টি এর প্রথম পরিচ্ছেদ ভারতের সাধারণ অভাবজনিত রোগসমূহ এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ उत्तर सह भिडियो निये उपस्थित হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দ্বাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর। অধ্যায় 3 সমাজের জন্য পুষ্টি প্রথম পরিচ্ছেদ ভারতের সাধারণ অভাবজনিত রোগসমূহ। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এমসিকিউ। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, শিশুর দেহে সঞ্চিত লোহা কত মাসে ফুরিয়ে যায়? অপশন এ 6, অপশন বি 9, অপশন সি 10, অপশন ডি 12। সঠিক উত্তর অপশন এ 6। আমি তোমাদের ক খ গ ঘ দিয়েছি, পরীক্ষার সময় ABCD করে আসতে পারে বা ক খ গ ঘ করেও আসতে পারে। পরের প্রশ্ন, গর্ভাবস্থায় টিটেনাস কবার নিতে হয়? সঠিক উত্তর 2 বার। আমি তোমাদের প্রথমেই বলবো ভিডিও শুরুর তোমরা টেক্সট বই থেকে প্রতিটি অধ্যায় ভালো করে খুঁটিয়ে পড়ো, তার সাথে সাথে এই প্রশ্নোত্তরগুলি ভালো করে ফলো করো, কারণ বিগত বছরে অর্থাৎ 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং পুষ্টিবিজ্ঞান বিষয়টি ছিল এবং যারা আমার চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত ফলো করেছে, লাস্ট মিনিট সাজেশন ভিডিও, অধ্যায়ভিত্তিক নোটস, এমসিকিউ এসিকিউ, এবিটিএ ডাব্লিউবিটিএ প্রশ্নোত্তরের ভিডিওগুলি যা ফলো করেছে তারা 100% কমন পেয়েছে অথবা সহ 100% কমন ছিল 2024-এ, এবছরও কমন থাকবে। প্রোটিন ক্যালোরি শক্তির অপুষ্টিজনিত রোগকে পরিভাষায় কি বলে? PCM প্রোটিন ক্যালোরি মেল নিউট্রিশন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেসক্রিপশন বক্সে অ্যাব্রিভিয়েশন সাজেশন ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই অ্যাব্রিভিয়েশন সাজেশন ভিডিওটি দেখো এবং আমি ভিডিওর আই বাটনেও অ্যাব্রিভিয়েশন সাজেশন ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি। পরের প্রশ্ন, প্রোটিন শক্তি অপুষ্টিজনিত রোগকে সংক্ষেপে বলে PEM প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে খনিজের অভাবে গলগণ্ড রোগ হয় তা হলো আয়োডিন। অপশন সি। রিকেট রোগ দেখা যায় যে ভিটামিনের অভাবে? ভিটামিন ডি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা নিচে আমাকে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কমেন্টে জানাও। পরের প্রশ্ন, একটি গয়টোজেনিক খাদ্য হলো মূলো। প্রোটিন ভিটামিন সি বিশোষণে সহায়তা করে লোহা। ভিটামিন ডি সর্বাধিক সঞ্চিত হয় যকৃতে। অ্যানিমিয়া রোগ দেখা দেয় নিচে যে উপাদানগুলির ঘাটতির জন্য? অপশন এ শ্বেত রক্তকণিকা, অপশন বি অনুচক্রিকা, অপশন সি লোহিত রক্তকণিকা, অপশন ডি প্লাজমা। সঠিক উত্তর অপশন সি বা গ লোহিত রক্তকণিকা। পরের প্রশ্ন, নিচের যে রোগটির জন্য ভিটামিন এর অভাব দায়ী সেটি হলো অস্টিওমেলেসিয়া। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব শীঘ্রই আমি তোমাদের এই পরিচ্ছেদ থেকে এসএকিউ এবং লং কোশ্চেনের ভিডিও নিয়ে উপস্থিত হব আমার এই চ্যানেলে। সুতরাং সেই ভিডিওটি অতি অবশ্যই পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছায়। পরের প্রশ্ন, স্টোমাটাইটিস এবং চিলোসিস রোগ দেখা যায় নিম্নোক্ত যে ভিটামিনের অভাবে? রাইবোফ্ল্যাভিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভিটামিন B12 ও ফলিক অ্যাসিডের ঘাটতিতে যে রক্তাল্পতা দেখা দেয় তা হলো পার্নিসিয়াস অ্যানিমিয়া। এখানে একটু প্রশ্নটা টাইপিং মিস্টেক আছে। জন্মের সময় দেহের ওজন কত হওয়া উচিত? 2 কেজি। ম্যারাসমাস রোগ দেখা যায় 6 মাস থেকে 1 বছর বয়সের মধ্যে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 15 নম্বরে, 9 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশুকে ভিটামিন এর ওরাল ডোজ দিতে হয় 5 বার। দুটি শিশুর জন্মের মধ্যে কত সময়ের ব্যবধান থাকা উচিত? 3 বছর। যার অভাবে পেলেগ্গা রোগ হয় তা হলো নিয়াসিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, থাইরয়েড হলো অন্তঃক্ষরা গ্রন্থি। পরের প্রশ্ন, প্রতিদিন 6 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের যে পরিমাণ আয়োডিন প্রয়োজন তা হলো 100 থেকে 150 মাইক্রোগ্রাম। পরের প্রশ্ন, কোলের শিশুদের প্রতি কেজি দেহ ওজনের জন্য যে পরিমাণ প্রোটিন প্রয়োজন তা হলো 2 গ্রাম। পরের প্রশ্ন, WHO সুপারিশ অনুসারে একজন গর্ভবতী রমণীর প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাপ হওয়া উচিত 10 থেকে 14 গ্রাম। তোমরা অতি অবশ্যই এই 21টি এমসিকিউ খুব মনোযোগ সহকারে এই পরিচ্ছেদ থেকে করো,
তার সঙ্গে সঙ্গে আমি খুব শীঘ্রই এসিকিউ এবং লং কোশ্চেনের ভিডিও আনবো। সেই ভিডিওগুলি অতি অবশ্যই ভালো করে ফলো করো। এখন থেকে স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছায়। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই তোমাদের জন্য বাছাই করা টেস্ট পরীক্ষার জন্য এমসিকিউ এর পিডিএফ নিয়ে আসবো, পেইড পিডিএফ। সেই পিডিএফটি পাওয়ার জন্য অতি অবশ্যই তোমরা ভিডিওগুলি ফলো করো নিয়মিত। তো সুতরাং আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।